ছাত্রলীগের হারানো গৌরব ফিরিয়ে আনা ও গঠনতন্ত্রকে সমুন্নত করার চ্যালেঞ্জ নিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। গঠনতন্ত্রের প্রতিটি ধারাকে গুরুত্ব দিয়ে নিজেদের দায়িত্ব পালন ও গঠনতন্ত্র বিরোধী যে কোনো কার্যকলাপ দমনের কথাও বললেন তারা। বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন, ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন আলী ও শেখ শাহনেওয়াজ। গত ২৬ জুলাই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন সাইফুর রহমান সোহাগ ও এস.এম. জাকির হোসাইন। দায়িত্ব ২ বছরের জন্য। এর মধ্যে ছাত্রলীগকে সুশৃঙ্খল কর্মী বাহিনীর সমন্বয়ে আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার কথা বলেছেন তারা। কিন্তু কতটুকু সম্ভব, যে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ পরিচালিত হয় তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে বিগত কমিটিগুলো? কেন্দ্রীয় কমিটি ২৫১ সদস্যের, অথচ বারবারই গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করা হয়েছে ৪০০ কিংবা তারও বেশি। এবার কি মানা হবে? বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র 100% মানা হবে। কেন্দ্রীয় কমিটির ক্ষেত্রেও যা আছে তার বাইরে, গঠনতন্ত্রের বাইরে আমরা একজনও বেশি দেব না। ছাত্র রাজনীতির অতীতের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে সেগুলো আমরা ফিরিয়ে আনবো। সেটা আনার ক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি মেনটেন করব যে আমাদের কমিটি, সেন্ট্রাল কমিটি ২৫১ বাহিরে অবশ্যই যাবে না। মহিউদ্দিন জাহাঙ্গীর, মান্নান, নানক কমিটি ছাড়া ১৯৭৭ সাল থেকে এখন পর্যন্ত বাকি ৭টি কমিটি পার করেছে ৪ কিংবা ৫ বছর। সদ্য বিদায়ী কমিটির মেয়াদও ছিল ৪ বছর, অথচ গঠনতন্ত্র অনুযায়ী ২ বছর পর পর নতুন কমিটি হওয়ার কথা। সোহাগ জাকির কমিটি কি পারবে গঠনতন্ত্র মানতে? আমি দায়িত্ব শুরু করি, 1 বছর যাই, আমি কাজ করি, আপনারা কাজ করার সুযোগ দেন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ার মাধ্যমে আমি কাজ করব। তো গঠনতন্ত্রের বাইরে আমি যাব না। আমরা আপাকে বলবো যে আমাদের সম্মেলনটা জাস্ট টাইমে হয়, নিয়মিত আবার ২ বছর পরে আবার যাতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, এটাই আমাদের কামনা। কিন্তু সেটা হচ্ছে যদি বাংলাদেশের পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির কারণে যদি না হয়, সেটার জন্য তো আমরা দায়ী থাকবো না। এই প্রথম ছাত্রলীগের সুপার 5 কমিটি দেয়া হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকের বাইরে ৩ জনকে দেয়া হয়েছে সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। সোহাগ জাকিরের লক্ষ্য বাস্তবায়নে তারাও সহযোদ্ধা। সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা আগামী দিনে ছাত্রলীগকে গৌরবোজ্জ্বল সংগঠন হিসেবে গড়ে তুলব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ যদি শৃঙ্খলা বিরোধী করে কার্যকলাপে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বর্তমান কমিটির নেতারা। খান আলামিন, RTV, ঢাকা।